হ্যালো গাইস, আমি দীপেন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো এখন আমি এই ভিডিওর মধ্যে বেশ একটা ইম্পর্টেন্ট বিষয়কে নিয়ে কিন্তু কথা বলবো। আমি দেখলাম এই পার্টিকুলার বিষয়টাকে নিয়ে কিন্তু অনেকে কথাবার্তা বলছে এবং আমি আমার এই ভিডিওর মধ্যে কিন্তু আমার ওপিনিয়নটা কিন্তু দেওয়ার চেষ্টা করব। তো এই 2nd জুন কিন্তু দরদের একটা প্রোমো মুক্তি পাচ্ছে, এমনটাই কিন্তু মোটামুটি খবর রয়েছে। তো দরদের প্রোমো আসছে, ভালো কথা, কিন্তু ডিউরিং দ্য প্রমোশন অফ তুফান, অর্থাৎ তুফানেরও কিন্তু এই সময়টার মধ্যে কিন্তু খুব ভালো রকমের কিন্তু জোরদার প্রমোশনস হবে, এটাকে নিয়ে তো বন্ধুরা কোনো রকম সন্দেহ নেই। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে অ্যাটলিস্ট আমার মনে হয় যে তুফান যেহেতু তোমাদের 2 বাংলাতে মুক্তি পাবে, তাকে সেই রকম ভাবেই কিন্তু প্রমোশনটা করা হচ্ছে। তুফান এই কুরবানি ঈদে কিন্তু মোটামুটি মুক্তি পাবে এবং তার সঙ্গে সঙ্গে দরদ ইটস আ প্যান ইন্ডিয়া প্রজেক্ট এবং একসঙ্গে 6টা ল্যাঙ্গুয়েজে 6টা ভাষায় কিন্তু দরদ মুক্তি পাবে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে অ্যাটলিস্ট আমার মনে হয় যে এই যে দরদ মানে শাকিব খানের যে ফার্স্ট প্যান ইন্ডিয়া প্রজেক্ট এবং এটা একসঙ্গে 6টা ভাষায় 6টা রিজিয়নাল ল্যাঙ্গুয়েজে মানুষ কিন্তু এই প্রোমোটাকে দেখতে পাবে। হয়তো সেই রকম ভাবেই কিন্তু মামুন ভাই এটাকে প্ল্যান করছেন, যেহেতু দরদের কাজ মোটামুটি রেডি এবং কমপ্লিট এবং তার অনেকগুলো পোস্টে বা কথাবার্তায় আমরা কিন্তু এটা জানতে পেরেছি। তো আমার অ্যাটলিস্ট মনে হয় যে তুফানের এখন হাইপটা কিন্তু তুঙ্গে আছে, সেটাকে নিয়ে তো কোনো রকম সন্দেহ নেই। তুফানের টিজারে স্পুব হচ্ছে, এত ফ্যানমেড পোস্টার হচ্ছে, এত মানুষ কথাবার্তা বলছে, এটাকে নিয়ে এতটা ক্রেজ সৃষ্টি হয়েছে মার্কেটে। তো ডিউরিং দ্য প্রমোশন অফ তুফান যদি দরদের কোনো রকম প্রোমোজ আসে, কোনো রকম প্রমোশনাল মেটেরিয়াল আসে, তাহলে সেক্ষেত্রে দরদ এবং তুফানের জন্য কি এটা খুবই উপযুক্ত বিষয় হবে? কোনো একটা ছবি কি ক্ষতিগ্রস্ত হতে পারে? এটা সব থেকে বড় কিন্তু প্রশ্ন। তো এটা আমার অ্যাটলিস্ট একদম মনে হয় না যে এই যে ডিউরিং দ্য প্রমোশনস অফ তুফান দরদের কোনো রকম প্রমোশনাল মেটেরিয়ালস আসলে কোনো ছবি কিন্তু ক্ষতিগ্রস্ত হবে না, কারণ দরদ ইটস আ প্যান ইন্ডিয়া প্রজেক্ট এবং দুটো ছবির মানে মার্কেটিং স্ট্র্যাটেজি আমরা যাকে বলি, যে বাজারে কেমনভাবে বিক্রি হবে ছবিটা, সেটার প্ল্যানিংটা কিন্তু সম্পূর্ণভাবে ডিফারেন্ট। অনন্য মামুন ভাই কিন্তু সেই বিষয়টাকে নিশ্চয়ই প্ল্যান করে কিন্তু মাঠে নেমেছেন। এটাকে গোটা ভারতবর্ষের মানুষকে কিন্তু জানাতে হবে, যেহেতু তুফান দিয়ে শাকিব খানকে এখন অনেকেই চেনে, আমাদের ইন্ডিয়াতে অনেকেই কিন্তু তুফানকে দিয়ে চেনে। তো আমার মনে হয় এই সময় যদি দরদের কোনো রকম লুক আসে বা কোনো প্রোমোস আসে বা কোনো টিজার বা যা কিছু এনিথিং, এনি কাইন্ড অফ প্রমোশনাল মেটেরিয়াল যদি আসে, তাহলে সেখানে আমার মনে হয় যে খুব ভালো হবে। মানে অ্যাটলিস্ট দরদ এবং তুফানের কোনো ক্ষতি অ্যাটলিস্ট হবে না, বরঞ্চ অনেক মানুষ, ইন্ডিয়ার অনেক মানুষ কিন্তু শাকিব খানকে আরও নতুন করে কিন্তু চিনবে। যখন সোনাল চৌহান যখন শাকিব খানের সঙ্গে কাজ করবে, বলিউডের অনেকজন কিন্তু শাকিব খানকে চিনবে। এটা একটা দরদের ক্ষেত্রে প্লাস পয়েন্ট কিন্তু হলেও হতে পারে, বাট দরদ এবং তুফান কোনো ছবি ক্ষতিগ্রস্ত হতে পারে এটা আমার অ্যাটলিস্ট মনে হয় না। তো এটাই একটু ক্ল্যারিফাই করার চেষ্টা করলাম এই ভিডিওর মধ্যে। তোমাদের ফিডব্যাক কিন্তু জানিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে দরদ এবং তুফান সংক্রান্ত আপডেটস নিয়ে। টাটা।